আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এটাকে হচ্ছে আমেরিকান ভাষায় বলে শ্রিম্প জাম্বোলিয়া। এটা আমেরিকান একটি খাবার। আর যদি আমি বাংলা ভাষায় বলি তাহলে বলবো সসেজ আর চিংড়ি মাছ দিয়া একটা বিরিয়ানি রান্না করছি আমি। আমেরিকান হার্বস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু সত্যিই বুঝতে পারবেন না কি মজার একটি খাবার। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমে আমি আপনাদেরকে কিছু মশলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি নিয়েছি পাপরিকা 2 চা চামচ, কাজু নিয়েছি 2 চা চামচ, অরিগানো নিয়েছি 1 চা চামচ, গার্লিক পাউডার নিয়েছি 1 চা চামচ, বেসিল পাউডার নিয়েছি 1 চা চামচ, ব্ল্যাক পেপার নিয়েছি হাফ চা চামচ আর দুটো বে লিফ নিয়েছি। রসুন কুচি নিয়েছি 1 টেবিল চামচ, ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ, স্যালারি নিয়েছি 1 কাপ, টমেটো কিউব করে কেটে নিয়েছি 1 কাপ, পেঁয়াজও নিয়েছি 1 কাপ, তার সাথে টমেটো পেস্ট নিয়েছি 3 টেবিল চামচ। একটা সসেসকে আমি ঠিক এরকম করে স্লাইস করে নিয়েছি আর সাথে নিয়েছি চিংড়ি মাছ 15 পিস। এরকম সসেস কিনতে পাওয়া যায়, আমি সেটাই কিনে নিয়েছি। আর হচ্ছে এখানে চিকেনের কিউব নিয়েছি, এটা চিকেনের একটা ফ্লেভার। আপনারা চিকেন স্টক দিতে পারবেন, চিকেন ব্রথ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। আমি এখানে 2 কাপ বাসমতি রাইস নিয়েছি, আপনারা চাইলে জেসমিন রাইস দিয়েও করতে পারবেন বা নর্মাল সিদ্ধ চাল দিয়েও এটা করা যাবে। প্রথমে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো খাবার তেল এখানে ইউজ করতে পারবেন। এখন আমি সসেস ভেজে নিচ্ছি, সসেসটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর কিছু কথা বলছি, সেটা হচ্ছে হার্বস নিয়ে। এখন বাংলাদেশে সব ধরনের হার্বসই পাওয়া যায়। কাজুনটা যদি না পান আপনারা, কাজুন ছাড়াও কিন্তু এই জাম্বলিয়া রান্না করা যাবে। কাজুন যে দিতেই হবে এমন কোনো কথা নেই, এখানকার মানুষরা কাজুনটা ইউজ করে, আরও অনেক ধরনের সিজনিং ইউজ করে। এখানে এক একজন এক এক রকম করে রান্না করে। তো আমি কয়েকজনের কাছেই আমি এটা খেয়েছি, এখন এটা আমি আমার মতো করে আপনাদেরকে শেয়ার করেছি আমি যেভাবে রান্না করেছি। বাংলাদেশে এখন বেজিলটা পাওয়া যায়, বেজিলের গুঁড়া পাওয়া যায়। বেজিল মানে হচ্ছে থাইল্যান্ডের একটা তুলসী, সেই তুলসী পাতাটাকে গুঁড়ো করে নিয়েছে। আমার সসেস ভাজা হয়ে গেছে, সসেসটাকে আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি যে চিংড়ি মাছটাকে নিয়েছি 15 পিস চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছও এখন আমি ভেজে নেব। চিংড়ি মাছের সাথে আমি সেই কাজুন যেই সিজনিংটা আছে, সেই সিজনিংটা আমি অল্প একটু দিয়ে, একদম সামান্য মানে আধা চামচের মতো দিয়ে আমি মিশিয়ে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই কাজুন সিজনিংটা না থাকে, আপনারা নর্মাল চিলি ফ্লেক্স তার সাথে একটু লবণ মিশিয়ে তারপরে ভেজে নিতে পারেন চিংড়ি মাছটাকে। আমি 30 সেকেন্ডের মতো হাই হিটে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে সবচেয়ে বিশেষ একটা কথা। আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন জাম্বলিয়া, বা বিফ দিয়ে করেন বা চিকেন দিয়ে করেন, তবে সসেস লাগবেই। সসেসটা হচ্ছে এখানে মেইন। ওরা সব কিছুই দেয়, চিংড়ি মাছ দেওয়া হয়, চিকেন দেয়, কিন্তু সসেসটা সবসময় জাম্বলিয়া রান্না করার সময় লাগেই। তো সসেসটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে ফেলছি। এখানে এখন আমি স্যালারি দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি এই সব কিছু একসাথে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটের মাঝখানে রেখে আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরপরই আমি টেম্পারেচার মানে হাই হিটটাকে আবার বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে 1 মিনিট আমি ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পোড়া না লাগে। 1 মিনিট পরে আমি টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। টমেটোটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পোড়া না লাগে। আর অবশ্যই সবজি থেকে বেশ পানি ছেড়েছে, সেই পানির কারণে পোড়া না লাগার সম্ভাবনা কমই আছে। এখন আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট টমেটো পেস্ট দিয়ে ভাজার পরেই সসেসগুলো দিয়ে দিয়েছি। সসেস দেওয়ার পরে আমি আবার 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমি হাই হিটেই কিন্তু রেখেছি, কিন্তু বারবার নেড়ে নিচ্ছি। 2 মিনিট পরে যত গুঁড়া মশলা আছে সবগুলো একসাথে দিয়ে এখন হিটটাকে আমি একটু মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিয়ে ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছি 3 কাপ। যেহেতু 2 কাপ চাল, সেই জন্য আমি 3 কাপ পানি দিয়েছি। তারপর পানি দেওয়ার পরপরই যেই চিকেনের কিউব আছে সেই কিউবটা দিয়ে নেড়ে দিচ্ছি।
আমি কিন্তু এখানে কোনো লবণ ইউজ করিনি, কারণ এখানে কয়েকটা মশলার মধ্যে লবণ আছে, যেরকম পাপরিকাতে লবণ আছে, গার্লিকের মধ্যে লবণ আছে, চিকেন যে কিউবগুলা দিয়েছি সেখানে লবণ আছে, সেই জন্য লবণটা আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে পছন্দ মতো লবণ দিয়ে নেবেন। পানিটা যখনই ফুটে উঠেছে তখনই কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। আমরা যেরকম পোলাও খিচুড়ি রান্না করে থাকি ঠিক সেই টাইপেরই হবে, তবে পোলাও যেরকম খুব ঝরঝরা হয় এই রাইসটা অনেকটা ঝরঝরা হবে না, একটু মাখা মাখা থাকবে। আমি এখন এই পানিটাকে ফুটে ওঠার জন্য একটু সময় দিতে হবে, আবার একটু নেড়ে দিচ্ছি। চুলার হিট কিন্তু এখন একদমই হাই, একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ না পর্যন্ত পানিটা থকথকে হয়ে আসবে ততক্ষণ আমি হিটটা কমাবো না। সো আমি ফুটে ওঠা পর্যন্ত একটু ওয়েট করি এবং পানিটা যেন একদম সমান সমান হয়ে যায় সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। হ্যাঁ, পানিটা কিন্তু এখন চাল আর পানি প্রায় সমপরিমাণ হয়ে গিয়েছে। এই সময়ে অবশ্যই হিট একদম লো হিটে করে দিতে হবে। লো হিটে এখন এই জাম্বলিয়াটা রান্না হবে, খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটা হয়ে যাবে। আর যখনই এরকম থকথকে বা পানি এবং চাল সমপরিমাণ হয়ে যাবে সেই সময়ে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি সেই চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। প্রথমে চিংড়ি মাছ দেইনি, তাহলে হবে কি রাবারি রাবারি একটা ভাব চলে আসবে চিংড়ি মাছের মধ্যে। আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে আসতেছে। জাম্বলিয়া তৈরি হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, মজার একটি ঘ্রাণ পাচ্ছি। ওহ, আমার কাছে তো খুবই দারুণ ভাল লাগছে। মাত্র 17 মিনিট সময় লেগেছে এই বাসমতি রাইসটা সিদ্ধ হতে। আপনারা অন্য কোনো চাল দিয়ে যদি করেন তাহলে হয়তো একটু সময় বেশি লাগবে, আপনারা দেখে বুঝে তারপর নামাবেন। একই রকম স্বাদ, একই রকম ঘ্রাণ যদি আপনারা পেতে চান তাহলে তাড়াতাড়ি বাসায় তৈরি করে ফেলুন এই সসেজ শ্রিম্প জাম্বলিয়া, আমেরিকান জাম্বলিয়া। বাংলা ভাষায় আমেরিকান বিরিয়ানি বানায় ফেলাইছি। খুবই মজার এই রান্নাটা, আশা করি আপনারা বাসায় একবার ট্রাই করবেন। রান্না বিষয়ে কোনো কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আজকের এই রান্নার আয়োজন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।